আজকের ক্লাসে আমি তোমাদেরকে সি প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড প্রশ্ন সমাধান করে দেব। আর এরকম প্রশ্ন কিন্তু প্রায় প্রতি বছরই পরীক্ষাতে এসে থাকে। তো এই প্রশ্ন তোমরা যদি সমাধান করা শিখে নাও, তাহলে এরকম যে কোনো টাইপের প্রশ্ন আসলে কিন্তু তোমরা পরীক্ষাতে সমাধান করতে পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম প্রশ্ন কিন্তু দেখো 2024 সালে ঢাকা বোর্ডে আসছিল, 2019 সালে ঢাকা বোর্ডে আসছিল, যশোর বোর্ড 2019 সালে আসছিল, বরিশাল বোর্ড 2019 সালে আসছিল, 2018 সালে দেখো 4টা বোর্ডে এরকম প্রশ্ন আসছিল, তাই না? তো এরকম করে সিলেট বোর্ড 2016 সালে আসছে, বরিশাল বোর্ড 2017 সালে আসছে, ইত্যাদি সহ 2023 সাল 2022 সাল, প্রায় প্রতিটা বছরেই এখান থেকে কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসে থাকে। তো এই টাইপের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্ন তোমরা যদি আজকে সমাধান করে শিখে নাও, তাহলে দেখবে এরকম প্রশ্ন তোমরা সি প্রোগ্রাম থেকে আসলে খুব সহজেই সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই তোমাদের এই প্রশ্নটা একটু বুঝিয়ে দিব, তারপর এটা সমাধান করে দেখাবো। আর এই টাইপের প্রশ্ন আরো যেরকম আসতে পারে সেগুলো তোমাদের সমাধান করে দেবো। তো আজকে ক্লাসটা যদি তোমরা পুরোপুরি দেখো, তাহলে এই টাইপের যে কোনো ধরনের প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, যেটা হচ্ছে 2019 সালে আসছিল রাজশাহী বোর্ডে, তাই না? তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সংরক্ষিত শব্দ কি? সংরক্ষিত অর্থাৎ সি প্রোগ্রামে কিছু ওয়ার্ড আছে যেগুলা সি প্রোগ্রামিং নির্দিষ্ট কাজে ব্যবহার করে, যেগুলোকে বলা হয় মূলত কিওয়ার্ড। কিওয়ার্ডের উপর নাম বলা যায় সংরক্ষিত শব্দ। অর্থাৎ তোমরা চাইলে সেগুলোকে ভেরিয়েবল অর্থাৎ চলক হিসেবে ব্যবহার করতে পারবে না। সো তোমাদের এগুলাকে নির্দিষ্ট কাজে ব্যবহার করতে হবে। তো এটা কিরকম আমরা তোমাদের একটু পরে দেখাচ্ছি, লিখে দিচ্ছি। তো দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, খ নম্বরে কে প্লাস প্লাস এবং প্লাস প্লাস কে ব্যাখ্যা করো, অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যাখ্যা করতে বলছে।